একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীপাড়ের বাসিন্দাদের কাছে ভয়াবহ এক আতঙ্কের নাম ভাঙন। দেশে প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হচ্ছে। এতে বসত ভিটা ও জায়গা জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মৌলভীবাজারের অন্যতম সীমান্তবর্তী উপজেলা জুড়ি। এখানকার জুড়ি ও কন্টিনালা নদী যেন স্থানীয় বাসিন্দাদের দুঃখের অন্যতম কারণ। ভাঙনের ফলে বিলীন হচ্ছে নদীপাড়ের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। একইভাবে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম জুড়ি সেতুও ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার। এবারে তো অতিরিক্ত হয়ে গেছে, ব্রিজের কারণে সেটা বাঁধ দিয়ে সেটা সারা বাড়ি করে আমার কল আছে, বাথরুম আছে, আমরা রোসাইডি গাঙ্গে তারা বাঙ্গিয়া লইয়া যাই। এখন আমরা সরকারের দাবি আমরা একটা সাইড ব্যবস্থা করিয়া দেওয়া লাগে। রাস্তা নাই, বাড়িঘর নাই, যা আসিল রাস্তায় বাড়িঘর বন্যায় বাঙ্গিয়া লইয়া যায়। আমরা কিলা চলতাম, কিলা খাইতাম। ইন্ডিয়াতে যে পানিটা আসে বন্যার সময় বা আমাদের দেশে যে পানিটা আসে, তখন পানি এখানে বর্ধিত হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন এটা ভাঙা শুরু হয়। তো কাজেই আমরা সকলে অনুরোধ করব সরকারের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে, উপজেলা চেয়ারম্যান পরিষদের কাছে যে অতি সত্বর এটা এই ভাঙাটা পরিশোধ করা হয়। এদিকে বছরের পর বছর এমন অবস্থা চললেও ভাঙন রোধে নির্মাণ করা হয়নি কোনো বাঁধ। ফলে নদী তীরের ১৬৬ পরিবারের বাড়িঘর ও দোকানপাট সহ বহু স্থাপনা জুড়ি ও কন্টিনালা নদীতে বিলীন হয়েছে। চলতি বর্ষা মৌসুমেও নতুন নতুন এলাকা নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। নদীর পাড়ের মধ্যে আমরা ঘর দুয়ার সবগুলা ভাঙ্গা লইয়া যাইতেছে। মেম্বার চেয়ারম্যানে কোনো সহযোগিতা করে না। নদীর যখন পানি হয় বেশি, তখন মানে বাঙ্গিয়া ইটা পর্যন্ত পানি ওঠা হয়। বর্তমানে যে জায়গা তো বাদ ইটার পানি আই, আর এখন যে বাঙ্গাত ইটার যদি খাম কাজ না হয়, ভবিষ্যতে ঘর বাড়ি থাকা সম্ভব না। ২০১২ সালে জুড়ি নদীর পাশ ঘেঁষে কন্টিনালা থেকে রাবার ড্যাম পর্যন্ত দীর্ঘ রাস্তার এক পাশ পাকা করা হয়। কিন্তু সম্প্রতি বেলাগাঁও, গড়ের গাঁও সহ বেশ কয়েকটি স্থানে রাস্তার বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। যে ভাঙন এলাকা থেকে যা ভাঙ্গি গেছে বা আর যেন না ভাঙ্গে, বাকি বাড়িঘরগুলা এবং যে চলাচলের বাজারে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা রক্ষা। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড বলছে, জুড়ি ও কন্টিনালা নদী দুটির ৭৩ কিলোমিটার অংশ বাঁধবিহীন অবস্থায় রয়েছে। এতে ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে খুব সহজেই নদীর পানি বেড়ে যায়, যার শিকার হচ্ছে স্থানীয়রা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি পাহাড়ি ঢল বা অতিবৃষ্টির কারণে বেশ কিছু স্থান প্লাবিত হয়েছে। আমরা বিবেচনায় নিয়ে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণের জন্য একটা প্রস্তাবনা প্রেরণ করব। আশা করতেছি এই সমীক্ষা প্রকল্প গ্রহণের মাধ্যমে একটি কমপ্লিট প্রকল্প গ্রহণ করে এই নদীর দুপারে যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বা নদী ভাঙ্গন হচ্ছে, সেটা প্রকল্প গ্রহণের মাধ্যমে এটা দুঃখ লাঘব করা সম্ভব। জুড়ি ও কন্টিনালা নদী ঘেঁষে স্থায়ী বাঁধ নির্মাণ করে এলাকার মানুষ, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা রক্ষার প্রত্যাশা উপজেলাবাসীর। বর্ষা আইলে আর কি রাস্তাঘাট বুঝে যায়। নিউজ ডেস্ক, RTV।